আজ আমি কৃষ্ণনগরকে পুরো বরফের দেশ বানিয়ে ফেলবো। এই দেখ। পালান মহারাজ, পালান! দাঁড়া, তোরা পালাচ্ছিস কোথায়? তোদেরকে তো বরফ বানিয়ে খাবো রে। ওরে বাবারে, মেরে ফেললো রে! আজ তাহলে এই বেটাকেই আইসক্রিম বানিয়ে খাবো। এই নে। আবার পরে দেখা হবে। মন্ত্রী মশাই তো আইসক্রিম হয়ে গেল। না গোপাল, কিছু একটা উপায় বার করো এর থেকে বাঁচার জন্য। এর উপায় বার করতে পারবে একমাত্র আমাদের বিজ্ঞানী। কিছু একটা করুন বিজ্ঞানী। এর জন্য একজন বুদ্ধিমান লোককে সেই বরফের দেশে যেতে হবে এবং সেখান থেকে বরফের গাছটি এনে কৃষ্ণনগরে রোপণ করতে হবে। কৃষ্ণনগরকে বাঁচাতে আমাকে বরফের দেশ থেকে বরফের গাছটি আনতেই হবে। এই নাও, এটা তোমার কাজে লাগবে। আমি উড়ে উড়ে সেই বরফের দেশে পাড়ি দিচ্ছি বন্ধুরা। অবশেষে চলে এলাম সেই বরফের দেশে। কোথায় গেল সেই বরফের গাছ? এই তো সেই বরফের গাছ। তবে রে বেটা, আমার প্রশ্নের উত্তর না দিয়েই বরফের গাছ নিয়ে যাস কোনো সাহসে? আগে তুমি কথা দাও যে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাই হবে। অনেক সময় নষ্ট হয়েছে, এইবার আমার প্রশ্নের উত্তর দেয়। বলতো, দুনিয়ায় এমন একটি জিনিস আছে যা যত বেশি ভাগ করলে ততই বড় হয়, সেটা কি? এর উত্তর হবে ভালোবাসা। ভালোবাসা যত ভাগ করা হয় ততই তা বাড়ে। বেটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে রে। যা, এই বরফের গাছ এখন তোর। তোকে বেটা আবার এখানে আসতে হবে। আমি বরফের দেশ থেকে বরফের গাছ নিয়ে চলে এসেছি মহারাজ। এবার এই গাছ মাটিতে বসালেই কৃষ্ণনগর আবার আগের মতো হয়ে উঠবে। এবার জাদু দেখুন মহারাজ। সাবাস গোপাল। কিন্তু একই গোপাল, মন্ত্রীমশাই তো এখনো আইসক্রিম, থরি এখনো বরফই আছে। দাঁড়া, এবার বরফ দানবের সব জল বার করছি আমি। তো বন্ধুরা, এর পরের কাহিনীটি জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।